হাসান ভাইকে একটু যুক্ত করে আমি করে দেই। হাসান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি আমি আচ্ছা ভাই, আপনাকে আমাকে ধন্যবাদ দেই যে আপনি 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 আপনার বুঝতে পেরেছেন যে এটা উচিত হয়নি। দেখেন ভাই, এই বিভিন্ন আনলে যেমন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ ভাই, বাংলা ভাষার মধ্যে কত পার্সেন্ট বিদেশি ভাষা ঢুকেছে? বিভিন্ন তৎসম থেকে 25 থেকে বোধহয় 30% বা ফার্সি উর্দু থেকে এসেছে। এটার মানে এটা মিন করে না বিদেশি ভাষা ঢুকেছে, এর মিন করে না যে আপনার নামটা আমার নামটা বাংলা হয়ে গেল। হ্যাঁ, প্রশ্নতে থাকলে ভালো হয়। যদি আপনি বলেন আচ্ছা আপনি কত পার্সেন্ট, তাহলে আমি বলে দেই আপনি জানেন না, এই কথাগুলো হচ্ছে আমি আপনাকে পুরো বিষয় এন্টারটেইন করব না, কারণ তাহলে এটা অনেক লম্বা হয়ে যাবে। আশা করি আপনি বুঝবেন। এবার বলেন আপনার যদি কিছু স্পেসিফিক জানার থাকে মাসুদ ভাইয়ের কাছ থেকে। ভাই, আমার 3-4 মিনিট একটু বলার আছে, জাস্ট 3টা মিনিট সময় দেন। আপনি প্রশ্ন করেন, একটা বিষয় প্রশ্ন করেন। আমি তো দেখেন আমাদের শোটা আর 1 ঘন্টা চলবে, তো আমার সবাইকে নিতে হবে। আপনি যদি একটা প্রশ্ন করতেন, আপনার যদি ব্যক্তিগতভাবে ডিসকাস করতে হয়, তাহলে মাসুদ ভাইয়ের সাথে ইমেইলে যোগাযোগ করে আপনারা ফোন নাম্বার বা মেসেঞ্জারে কথা বলে নিতে পারেন। মানে আপনি যে ডিসকাশনটা করতে চাইতেছেন সেটা আমাদের আসলে এই অনুষ্ঠানটার সাথে যায় কিনা, মানে আসলে দর্শকরা সেই আসলে এইটা আপনি একটু যদি বিবেচনা করতেন হাসান ভাই, আশা করি আপনি তো বুঝতে পারবেন। আমাদের এই লাইভটা হচ্ছে প্রশ্নোত্তর। আপনি হাসান ভাই দেখুন, এখানে লেখা আছে ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর। এটা কিন্তু প্রশ্নোত্তর পর্ব। আপনার যদি ইসলামের ব্যাপারে কোনো বিশেষ প্রশ্ন থাকে, আমি আরেকটু মনে করি দিই ভাই, আমি আমার দর্শকদের, জি প্লিজ আরেকটু বলে রাখি যে আমার এই দর্শকদের মধ্যেও এই অনুষ্ঠানে একটা ঘটনা ঘটেছিল যে মাসুদ ভাইকে এসে বারবার একটা লোক মানে বিরক্ত করছিল, হ্যাঁ, উপদ্রব আর কি। তাকে আমি থামালাম যে ঠিক আছে ভাই, আপনি এই আলোচনা করতে চান, ঠিক আছে আপনার সাথে আমি কথা বলবো পরে একটা শোতে। 1 ঘন্টা ভাই, বিশ্বাস করেন হাসান ভাই, এত বিরক্ত মানুষ হয়েছেন, আপনি ওই ভিডিওটার আছে, কমেন্টে গেলে দেখতে পাবেন যে সেই লোকের উপরে আমাকে বলছে ভাই আপনারা, আমার দর্শকরা, যে সময় কেন নষ্ট করেন, মানে একটা লোক এতটা বিরক্ত করতে পারে। ওই অভিজ্ঞতা থেকে বলতে চাই যে অন্য কোনো প্রসঙ্গে না গিয়ে হাসান ভাই প্লিজ যদি আপনি একটা বিষয়ে থাকেন এবং প্রশ্নটা করেন যেটা আপনি করতে চাইছিলেন সুফিজম নিয়ে, আপনি করেন। আচ্ছা, তাহলে প্রথম হলো মাসুদ ভাইয়ের মেল অ্যাড্রেসটা আমাকে একটু যদি দিতেন, আমি মেল করতাম তাহলে ওনাকে। আমি এক্ষুনি আপনাকে মাসুদ ভাইয়ের ইমেল অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম। এই দেখেন এখানে এই মুফতি মাসুদ ভাইয়ের ইমেল অ্যাড্রেস আছে, আমারও আছে। আপনি মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, তারপরে তিনি ফেসবুকের লিংক দিলে আপনারা কানেক্ট হয়ে আলোচনা করে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, মুফতি মাসুদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো যে আমি ধরেন এখন মানে আমার এলাকা বা যে মাজারগুলো আছে, এই মাজারগুলোতে আমি যেটা দেখতে পারছি যে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ ওই সময় যারা সুফি আসছিলেন তারা হয়তো তরবারি নিয়ে আসছিলেন, কিন্তু এখনকার মাজারগুলোতে ধরেন হিন্দু মুসলমান সবাই যাচ্ছে, ইভেন তৌহিদি জনতার কিন্তু আক্রমণের শিকার মাজার হচ্ছে। মানে এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন যে ওই সময় যদি কিন্তু ইবনে বতুতা কিন্তু আপনার শাহজালাল রাজা ওইভাবে বলেন নাই যে এই বিষয়টা জানতে চাচ্ছি যে মাজার আক্রমণ রেখে আপনি সাপোর্ট করেন। জি মাসুদ ভাই, এটা উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে 100-র উপরে এই সরকার আসার পরে মাজার আক্রমণ হয়েছে, এবং যারা আক্রমণ করেছে তারা কিন্তু উগ্রপন্থী মুসলমান। তো আসলে যদি সুফি পন্থীদের ওই মানে তাদের ধারা যদি অব্যাহত থাকতে হলে তো এক ডাকাত তো আর এক ডাকাতকে পছন্দ করার কথা, কিন্তু সুফিরা তো উদারপন্থী এখন আমরা যাদের দেখি। এটা একটা ভ্যালিড পয়েন্ট মনে হয় যে আপনার একটু ডিসকাস যদি করতেন। হ্যাঁ, এবার হাসান ভাই, সুফিদের মধ্যে দুটো ধারা আছে। একটা ধারা হচ্ছে যারা তাদেরকে মুসলিম বলে অন্যরা স্বীকার করে না, তারা মূলত ওই গানের চর্চা করে, কাওয়ালি টাওয়ালি গায় বা ইসলাম মোহাম্মদের প্রতি ভক্তি প্রদর্শন করে। এই ধারাটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা ধারা আছে সুফিদের মধ্যে যারা জঙ্গিবাদী, তারা সুফিবাদের আড়ালে আসলে জঙ্গিবাদের প্রমোট করে এবং আস্তে আস্তে মানুষকে যেমন কারা মাসুদ ভাই, এবং একজন নেতার নাম যদি বলতেন। যেমন এনায়েতুল্লাহ আব্বাসী, হ্যাঁ এনায়েতুল্লাহ আব্বাসী জঙ্গি। তারপরে রাজারবাগী পীর আছে জঙ্গি, রাজারবাগী পীর দিল্লুর রহমান নাম, সেও জঙ্গিবাদী, প্রচন্ড ভয়ঙ্কর জঙ্গি সে। আবার কিছু পীর আছে যারা একটু সুফিবাদকে প্রমোট করে বা একটু শান্তিকে প্রমোট করে, সেরকম পীরও আছে, যেমন চট্টগ্রামের মাইজ ভান্ডারী পীর, এরা কিছুটা শান্তিকে প্রমোট করে। কিন্তু ঘটনা আমার তো সুফিবাদীরা কি বলে সেটা দেখার দরকার নেই, আমার দেখতে হবে পিন পয়েন্ট ইসলাম কি বলে। এখন অমুক সুফিবাদী এত ভালো কাজ করেছে এটা আমার দেখে লাভ নাই। সেই যে বাগেরহাটে গিয়ে ইসলাম প্রচার করেছে এবং হচ্ছে প্রচুর পুকুর খনন করেছিলেন একজন ব্যক্তি, খান জাহান আলী। আমি তার পুকুর খননের প্রশংসা করি, কিন্তু ইসলাম প্রচার করেছেন আমি এর নিন্দা করি। একইভাবে
যদি কোনো সুফি কোনো ব্যক্তি, অনেক মুসলমানরাও কিন্তু, আসাদ ভাই মনে আছে কিনা আগের একটা লাইভে একজন ব্যক্তি যুক্ত হয়েছিলেন আপনার সাথে কিনা, নাকি মুফতি ইমরানের সাথে, একজন ব্যক্তি যুক্ত হয়ে খুব ইমোশনাল হয়ে বলছিলেন যে তিনি বাংলাদেশের একজন হিন্দু ব্যক্তি, তো মুসলমানরা তার বাড়িঘর পাহারা দিয়েছে, মানে প্রতিবেশী এক মুসলমান তার বাড়িঘরে পাহারা দিয়েছে, এটা মানে অর্থাৎ বলছেন এই মুসলমান কত ভালো। এখন ব্যক্তি মুসলমান ভালো হতে পারে, আমি অনেক ব্যক্তি মুসলমানকে পেয়েছি যারা অসম্ভব রকমের ভালো, কিন্তু ব্যক্তি মুসলমান দিয়ে কিন্তু আমি ইসলামকে এবং মোহাম্মদকে জাজ করব না। কোন একজন মুসলমান, ধরুন ভারতের আসানসোলের একজন ইমামের কথা এখন বলতে হয়, আসানসোলের একজন ইমাম যিনি হিন্দু মুসলিমের একটা দাঙ্গায়, ভারতের পশ্চিমবঙ্গের ঘটনা, আসানসোলের ঘটনা, আসানসোল শহরটা আমি একটু বাংলাদেশের মানুষদের জানানোর জন্য বলি, আসানসোলে হচ্ছে কবি নজরুল ইসলামের জন্ম। আসানসোলের চুরুলিয়া গ্রামে 1899 সালে কবি নজরুল ইসলামের জন্ম। তো সেই কবি নজরুলের কি বলে, আমি তো মানে পদধূলি ধন্য আসানসোলের একজন ইমাম, তার ছেলেকে হিন্দুরা হত্যা করেছে, মানে হিন্দু মুসলিম দাঙ্গার মধ্যে কিছু উগ্রবাদী হিন্দুর হাতে তার ছেলে খুন হয়েছে। সেই ইমাম কিন্তু প্রতিশোধের বার্তা না দিয়ে তিনি কিন্তু সম্প্রীতি, সহানুভূতি এবং ভালোবাসার বার্তা দিয়েছেন। তো ওই ইমামকে কিন্তু ওই ইমাম দিয়ে আমি কিন্তু ইসলামকে এবং মুসলমানকে জাজ করব না। ওই ইমামকে আমি ভালোবাসি, তার আমি প্রশংসা করি, কিন্তু যদি মোহাম্মদকে আপনি ওই ইমাম দিয়ে জাজ করেন ভারতের হিন্দুরা কিংবা বাংলাদেশের মানুষেরা, তাহলে ভুল করবেন, কারণ মোহাম্মদ তো সেই ব্যক্তি। একটা ধর্ম তো মাসুদ ভাই বোঝা যায়, মাসুদ ভাই একটা ধর্ম তো বোঝা যায়, সেই ধর্মটা ওই দেশে সংখ্যালঘু নাকি সংখ্যাগুরু, সংখ্যাগুরু হলে কেমন করে, সংখ্যালঘু হলে কেমন করে। বাংলাদেশের হিন্দুরা কিরকম, ভারতের হিন্দুদের মধ্যে কিছু জায়গায় যে উগ্র না, তার আসাদ নূর ভাই, না তারপরেও আমি আসানসোলের ইমামের প্রশংসা করে একটু ভাই হাসান ভাই একটু না, সময় শেষ হয়ে যাচ্ছে তো। তা মোহাম্মদ তো সেই ব্যক্তি, না ঠিক আছে, মোহাম্মদ তো সেই ব্যক্তি যার সন্তানকে হত্যা করা দূরের কথা, শুধুমাত্র তার বিরুদ্ধে কবিতা লিখেছে কিছু মানুষ, তার কিছু সমালোচনা করেছে, সমালোচকদেরকে যে কোনো মূল্যে ঘাতক পাঠিয়ে ধোকাবাজি করে মিথ্যা কথা বলে প্রতারণার মাধ্যমে হত্যা করেছে, তো সেই ব্যক্তি মোহাম্মদ। সুতরাং ইসলামকে ভাই সুফিবাদ দিয়ে আপনি প্রমোট করতে আসবেন না, মোহাম্মদকে দিয়ে, ইসলাম এবং মোহাম্মদ মানে ইসলামের শরিয়া আইন এবং মোহাম্মদ, এই দুটো দিয়ে আপনি ইসলামকে জাজ করবেন। যদি আপনার মনে হয় যে মোহাম্মদ ভালো মানুষ ছিল এবং ইসলামের শরিয়া আইনটা খুব ভালো, তাহলে ভাই আপনি মুসলমান থাকেন। আর যদি আপনার মনে হয় এটা, আর যদি আপনার সেটা মনে না হয়, তাহলে ইসলাম ত্যাগ করেন। অমুক সুফি তমুক সুফি ব্যক্তি বা আসানসোলের ইমামকে দিয়ে আপনি ইসলামকে জাজ করবেন না, দয়া করে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, সরি ভাই, মানে সময় নিয়ে ফেলছি বেশি। আপনি ইউটিউবে দুইটা চ্যানেল দেখতে পারেন মাসুদ ভাই, একটা হলো বলন কাজের একটা চ্যানেল আছে, আরেকটা নাম ভুলে গেছি, আমি যদি পারি লিঙ্কটা দেবো, দেখবেন এরা মানে এখন ইসলাম অন্যভাবে ব্যাখ্যা করছে। তাদের কাছে কোরআনের ব্যাখ্যাও ভিন্নভাবে, হাদিসের ব্যাখ্যাও ভিন্নভাবে। ইভেন আমি এক ছোটবেলায় আমার একজন দেখাইছিলেন, ওনার কাছে কোরআনের ব্যাখ্যা আছে, সেই কোরআনের ব্যাখ্যা টোটালি ডিফারেন্ট, তারা কোরআনের ব্যাখ্যা করতেছে অন্যভাবে। যেমন আবাবিল পাখির কাহিনীটা তারা দেহতত্ত্বের সাথে মিলাই ফেলতেছে। আমি আপনাকে ভিডিওটা এখন দিতে পারতেছি না, দিলে আপনাকে দেখাতে পারতাম যে তারা কোরআন হাদিসটা টোটালি চেঞ্জ করে ফেলছে। এই বিষয়ে আমি একজনের কথা বলে শেষ করতেছি, জাস্ট একটা। আচ্ছা, এটা হলো আবুল কালাম আজাদ ছিলেন, উনি ছিলেন আপনার 1947-এ দেশ বিভাগের বিপক্ষে। উনি একটা লেখা লিখছিলেন যে ধরেন আরবের ইসলাম কখনো সব দেশে প্রতিষ্ঠা হবে না, সেটা যদি হতো তাহলে সৌদি আরব, ইরান, আফগানিস্তান সব এক দেশ থাকতো, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয় নাই। মানে ইসলাম কিন্তু মডারেট হয়ে আসে, এবং হিন্দুইজম কিন্তু একই। কলকাতার যে হিন্দুইজম আপনি উত্তরে গেলে কিন্তু দেখবেন ওটার মধ্যে অ্যাগ্রেসিভনেস চলে আসছে। আমরা তো আজকে ধরেন ধর্মের ইরাডিকেট সম্পূর্ণরূপে করতে পারবো না, যদি একটু মডিফাই করা যায়, যেমন লালন যেটা করছেন বা করছেন, আমরা যদি এদের ইস্টাবলিশ করতে পারি তাহলে আমরা অনেকটা সম্ভব। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু যুক্ত করে দেই মাসুদ ভাইকে, মাসুদ ভাইকে একটু যুক্ত করে দেই। মাসুদ ভাই যে হ্যাঁ, উনি এই যে পয়েন্টটা মেক করেছেন, আসলে তো ইসলামকে রিফর্ম করা যায় কিনা, মানে আমরা যদি আর্যদের যে বলা হয় আর্যরা বহিরাগত, তারা আসলে ধর্মের এই করেছে, আবার কেউ বলছে ধর্মের বিরুদ্ধে ছিল, আসলে আর্যরা কি ছিল, তারা তো এই নদীকে কেন্দ্র করে এই সিন্ধু সভ্যতাকে, এইটার জন্য ধর্মের একটা তাদের এই যে আপনার ইয়ে করতে হয়েছে, ধর্ম প্রচার করতে হয়েছে, এবং পণ্ডিত ব্যক্তিরা এটা করেছেন। ইসলাম তো পণ্ডিত ব্যক্তিদের হাত থেকে হয় নাই, মানে এটা আসলে কি রিফর্ম করা উচিত কিনা। আর হাসান ভাইকে একটু মাঝখানে বলে রাখি, হাসান ভাই কিছু মনে করবেন না, আমাদের কিন্তু নবী মোহাম্মদের সাথে কোনো ঝামেলা নাই, আমাদের ব্যক্তিগত তার বংশের কারোর সাথে আমাদের কোনো ঝামেলা নাই। মাসুদ ভাই এই যে বিরোধিতাটা করছেন বা এই সমালোচনা, কেন তিনি শুনলেই তার নাম আটকে ওঠেন, কারণ তিনি পড়াশোনা করে তার এটা
ইকুয়েশন। এখন এইটার তো আসলে যারা ইসলামিকভাবে ডিটেইলে জানেন তারা এসে কেউ এই চ্যালেঞ্জটা করছেন না যে না আপনার জানা ভুল, আমরা শুদ্ধ করে দিচ্ছি। আমরা তো বারবার এই কথাটা বলছি, মুফতি বশির ভাই বলছেন। আসলে এটা ক্ষোভের জায়গায় নেবেন না, এটা আসলেই বাস্তবতা। তো মাসুদ ভাই যদি একটু ওনার এই প্রশ্নটা একটু করতেন। হ্যাঁ, এই হাসান ভাই, আপনি ভালো একটা কথা বলেছেন, কিন্তু আপনার কথার সাথে দুঃখিত, আমি একমত হতে পারলাম না। এই জন্যে যে ধরুন, আমরা যদি ভালো ইসলামকে প্রমোট করি, ভালোর হাত ধরে খারাপ আসবে। ভালো ইসলামকে প্রমোট করার মানে হচ্ছে সেটা হচ্ছে ধরুন একটা বাটির মধ্যে পায়খানা রাখা আছে, গু মানে যেটাকে বাংলায় বলে গু রাখা আছে, দেখে আপনি গুয়ের উপরে একটা ভ্যানিলার লেয়ার দিলেন, তার উপরে আপনি পেস্তা বাদাম দিলেন, কাজু বাদাম দিলেন, কিছু কিশমিশ দিলেন। এরপরে একজন ব্যক্তির কাছে নিয়ে বলেন, ভাই দেখেছেন কি সুন্দর কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, হ্যাঁ সব ভালো ভালো জিনিস, এটা আপনি খান। তো ওই ব্যক্তি কি করবে, প্রথমে ধরেন কথার কথা, প্রথমে সে একটু কাজু বাদাম খেলো, পেস্তা বাদাম খেলো, কিন্তু আলটিমেটলি একটু পরে কিন্তু তলের গুটা লাগবে। তা যেহেতু ইসলামটা হচ্ছে গু, কারণ মোহাম্মদ একটা গু। এখন আপনি যদি ওই যে আপনি যেমন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিনি মাওলানা আবুল কালাম আজাদ, এবং একসময় কংগ্রেস সভাপতিও ছিলেন, তাকে দিয়ে কিন্তু ইসলাম না। একইভাবে ভারতের একজন প্রেসিডেন্ট ছিলেন আব্দুল কালাম নামে, আপনি চেনেন মনে হয়, তাকে বলা হয় ভারতের মিসাইল ম্যান, খুব বড় মাপের একজন বিজ্ঞানী। আব্দুল কালামকে ভারতের হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই ভালোবাসে, মানে হিন্দুরাও ভালোবাসে, এমনকি বিজেপির লোকেরাও তাকে ভালোবাসে, কারণ তিনি ছিলেন অসাম্প্রদায়িক। আপনি যদি তারপরে ভারতের সঙ্গীতজ্ঞ ছিলেন ওস্তাদ আব্দুর রশিদ খান, বা ভারতে অসংখ্য আছে, আমাদের বাংলাদেশেও আছে। রুনা লায়লার কথা যদি বলি, এখনো রুনা লায়লা হিজাব করে আল্লাহ আল্লাহ করা শুরু করেননি, ভবিষ্যতে কি হবে জানি না। আমি তাকে সম্মান করি, যেহেতু তিনি এখনো এই বয়সেও তিনি এখন এই ধর্ম নামক ফালতুর দিকে মন না দিয়ে তিনি এখনো নিজের মতো আছেন। তো এই ব্যক্তিরা বা শিল্পাচার্য জয়নুল আবেদিন কিংবা কবি জসিমউদ্দিন, এদেরকে দিয়ে কিন্তু আমরা ইসলামকে জাজ করব না। তবে যদি কোনো ব্যক্তি আপনার ওই ধর্মের লাইনে না গিয়ে যদি কোনো মুসলমান ব্যক্তি সংস্কৃতির চর্চা করে, যেমন আমি ভারতের অনেকের নাম বলতে পারি, বাংলাদেশের অনেকের নাম বলতে পারি, সংস্কৃতির চর্চা করে, সেটা গান হোক, সঙ্গীত হোক, চিত্রকলা হোক, যাই হোক, আমরা সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করি, আমার কোনো সমস্যা নেই। যদি কোনো মুসলমান সুফিবাদের মাধ্যমে কিছু মানুষকে একটু ইসলামিক সন্ত্রাসবাদ থেকে দূরে রাখে, সেটা নিয়েও আমাদের কোনো সে নেই। কিন্তু সমস্যা কি, ধরুন আমরা অনেক দেখেছি, যেমন আমাদের দেশে ইসলাম প্রচার করেছিল সুফিরা, কিন্তু আজকে কেন ওহাবিরা এত সংখ্যাগরিষ্ঠ? ওহাবিরা মানে বোঝাচ্ছে দেওবন্দিরা। আজকে কেন চারিদিকে তৌহিদ জনতা, সমস্ত পুরো জনগোষ্ঠী মব হয়ে গেল কেন? এই তাহলে সুফিবাদের সেই মানে কিছু সুফি, সব সুফি জঙ্গি ছিল তা না, কিছু সুফি তো ভালো ছিল, সেই বাণীগুলো কোথায় গেল? সেটা নেই কেন? নেই হচ্ছে এই জন্য যে আলটিমেট আমি যে কথাটা বলেছিলাম, যে বাংলাদেশের মানুষের ওই সুফিবাদের উপরের যে পেস্তা বাদাম, কাজু বাদাম, ভ্যানিলা লেয়ার, সেটা কিন্তু খেয়েছে। আর এখন হচ্ছে তলে যে গুটা আছে সেটাও খাচ্ছে। কেন খাচ্ছে? তারা ভেবেছে যে উপরে যখন কাজু বাদাম, পেস্তা, ভ্যানিলা এগুলো ছিল, হ্যাঁ, তাহলে নিচের যেটা আছে একটু দুর্গন্ধ হলে এটাও ভালো, এটাও খারাপ না, একটু কষ্ট হলেও খাও খাও খাও। তাহলে এই যে ওহাবি ইসলাম বা দেওবন্দি ইসলাম, এই যে ভয়ঙ্কর ইসলামটা, এই ভয়ঙ্কর ইসলামটা বাংলাদেশের জনগণের কাছে খারাপ লাগলে ওই যে খাওয়ার অভ্যাস আগে থেকে, সেই অভ্যাসের কারণে তারা এখন এই ওহাবি ইসলামটাও খাচ্ছে বা দেওবন্দি ইসলামটাও খাচ্ছে। আর ফাইনাল কথা আমার এটাই যে ভাই, ব্যক্তি মানে আমি আবারও বলছি, মুসলমানদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, আমার আত্মীয় স্বজনদের মধ্যেও অনেক অনেক ভালো মানুষ আছে, অনেক খুব ভালো মানুষ হিসেবে ভালো, বিশ্বাসী, ধার্মিক, নামাজ পড়ে, রোজা রাখে, হ্যাঁ, তারপরে অনেক বিশ্বাসী ধার্মিক আছে। আবার একইভাবে আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেক বলাৎকারী, মানে মাদ্রাসা ছাত্রদের পেছনে তাহাজ্জুদ নামাজ আদায়কারী, জঙ্গি, রাজাকার, মৌলবাদী, তাও আছে। তো ওই সমস্ত ব্যক্তিবর্গকে দিয়ে আমি ইসলামকে কখনো জাজ করি না। আমি ইসলামকে জাজ করি ইসলামের প্রধান চরিত্র মোহাম্মদকে দিয়ে এবং হচ্ছে কোরআনকে দিয়ে। সুতরাং কোরআন, আর আপনি একটা কথা বলেছেন কোরআনের অন্যরকম ব্যাখ্যা নাকি কিছু মানুষ দেয়। ভাই, কোরআনের অন্যরকম ব্যাখ্যা কেমনে দেবে? আপনি যদি ধরেন দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, এর কি ব্যাখ্যা আপনি দেবেন? আপনি এটাকে কি এই ব্যাখ্যা দেবেন যে দুর্গম গিরি দিয়ে আসলে বোঝানো হয়েছে যে তাল গাছের উপরে পেঁচা, আর কান্তার মরু দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে টাইটানিক জাহাজ?
দুস্তর পারাবার দিয়ে বোঝানো হয়েছে সেই টাইটানিক জাহাজের ভিতরে থাকা হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও, মানে সিনেমার। হ্যাঁ, আপনি কি সেটা বলবেন? ভাই একেবারে স্পষ্ট বক্তব্য কোরআনের মধ্যে যেখানে আছে কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, কোরআনে যেখানে আছে বলা হচ্ছে কাতিলুল লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযাহ। একেবারে স্পষ্ট একটা ভাষা, তো আরবিতে একটা ভাষা, সেই ভাষাটা এমন না যে বিলুপ্ত ভাষা না। পৃথিবীর 24টা দেশের মাতৃভাষা আরবি, পৃথিবীতে কোটি কোটি মানুষ আরবি জানে, ইনফ্যাক্ট আমিও আরবি জানি। এখন এই যেখানে বলা আছে কাতিলু, তোমরা যুদ্ধ করো, কি ব্যাখ্যা দেবেন এটার? এটা দিয়ে ব্যাখ্যা দেবেন যে জামাতের আমির যেভাবে বুকে হাত দিয়েছে এবং গালে চুমু খেয়েছে সেটার ব্যাখ্যা দেবেন, নাকি ঠোঁটো চুমুক দেওয়ার ব্যাখ্যা দেবেন? এটা অন্য কোনো ব্যাখ্যা হয় না। যদি কেউ ব্যাখ্যা ভুলভাল দেয়, সে ব্যাখ্যা ঘটনা আছে যখনই মানুষ আরবিটা জানবে, যখনই মানুষ গুগল সার্চ করবে, যখনই মানুষ প্রকৃত জ্ঞানের সন্ধান করবে, তখন ওই ব্যাখ্যাকাররা না ধরা পড়বে এবং আলটিমেটলি কি হবে, মানুষ আবার জঙ্গি হবে। ধরেন আপনি আজকে একজন মানে কাতিলু দিয়ে আপনি আপনি কাতিলু দিয়ে উদ্দেশ্য করলেন যে চুমু দেয়া, আপনি লিখলেন কাতিলু মানে হচ্ছে চুমু দেয়া, সুতরাং কাতিলুল কুফফার মানে হচ্ছে কাফেরদের চুমু দাও। এখন একজন আপনি আপনার কথা মতো না হয় একজন এটা বিশ্বাস করলো এবং সে গিয়ে গিয়ে কাফেরদেরকে চুমু দেওয়া শুরু করলো। কাফের, সরি আমি এটা এই শব্দটা কোরআনের ভাষা ব্যবহার করছি, আমি নিজে কাফের বলি না কাউকে। সে কাফেরদেরকে চুমু দেওয়া শুরু করলো। এখন 2 দিন পরে তো ওই ব্যক্তি কোনো না কোনো ভাবে আরবি ভাষার জেনে হোক, যেভাবে হোক, সে তো জানতে পারবে, সে হোক বা তার সন্তান হোক, জানতে পারবে যে আসলে কাতিলু মানে হচ্ছে চুমু দেয়া না, কাতিলু মানে হচ্ছে কোপাকুপি করা, যুদ্ধ করা, লড়াই করা, হত্যা করা। তখন তো ভাই সে এটা মানবে না। আর এজন্য আমি ওই মানে ইসলাম আমি পেয়ে গেছি মাসুদ ভাই, সুগার কোটিং করে প্রচার করা, আমি পেয়ে গেছি। এই ভাইটি হাসান ভাই আমাদের লিংক দিছিলেন, যে লিংকে দেখা যাচ্ছে এই যে ব্যক্তি, আপনি কি এই ব্যক্তির কথা বলছেন যে বলন কাজী ওনার নাম, আপনি যে ইসলামের কথা বলছেন হাসান ভাই? হ্যাঁ, ওনার কথা বলছি। আচ্ছা দেখেন, এই কি ওনার একটা ভিডিও যে বাদপাড়া সহ সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের জন্য এবি পার্টির অফিসে মহাধিমান বলন কাইজি, ওনার নাম কাইজি। হ্যাঁ, তো এখন আর কিছু বলার নাই। এ যে কোন ইসলাম আনতেছে আমি আপনারা বলে দেই, আমি তার কথা শুনি নাই, তার ভিডিও কয়েকটা দেখেছি, দেখে মনে হয়েছে যে আচ্ছা আমি আপনারা বলে দেই, কিছু কিছু জিনিস বোঝা যায়। এইখানে এবি পার্টির এই যে ফুয়াদরে দেখতেছেন, এই ফুয়াদ হচ্ছে কোন এজেন্সির লোক, হতে পারে ডিজিএফআই অথবা র, কোনো একটা, আমি জানি না কোনটা, বাট সে এজেন্সির লোক। প্রমাণ হিসাবে সেনাবাহিনী প্রেসিডেন্টকে কুত্তার বাচ্চা বলে গালাগালি করার পরে সে কিন্তু অ্যারেস্ট হয়নি। কোন ক্ষমতার বলে সে বাইরে থাকে এটা আপনি বুঝে নিন। বাংলাদেশে কারোর ক্ষমতা অতীতের হয় নাই, এখনো এই সরকারের এমন কেউ নাই, শুধু সরকারেরও না, এইরকম কথাবার্তা বলে অ্যারেস্ট ছাড়া মানে পুরো চ্যালেঞ্জের মধ্যে তাকে রাখা, এটা বুঝতে হয় কে আর তাদের উদ্দেশ্য কি, তারা যে কোন ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছে, এরা যে কোন গোত্র। পেঁয়াজের ভাই মানে বলে না রসুন, আপনি একটা রসুন আলাদা আর একটা রসুন আলাদা করে বললে যে 2 জন 2 গোত্রের, না এদের কোয়া এক জায়গায়। আমি এটা বের করতেছি, সামনের পর্বতে আমি আপনাকে দেখাবো এর ধান্দা। আর আপনি আর হাসান ভাই, আপনি এই যে ব্যারিস্টার ফুয়াদ যেখানে আছে, মানে আপনি যে ভালো ইসলামের কথা বলছেন, ব্যারিস্টার ফুয়াদ কোথাও থাকা মানে ওসামা বিন লাদেন থাকা। ব্যারিস্টার ফুয়াদ তো যেমন তেমন জঙ্গি না। ফুয়াদের সাথে যার সম্পর্ক, সে যদি আপনার কি বলে, মানে যার অনুষ্ঠানে ফুয়াদ থাকে, সেই ব্যক্তি যদি পৃথিবীর সবচেয়ে বড় শান্তিকামী হয়, আমি তাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী বলবো। ফুয়াদের সাথে যার সম্পর্ক, ভাই শুধু ফুয়াদের সাথে বন্ধুত্ব থাকাই একজন মানুষের জঙ্গি হওয়ার জন্য যথেষ্ট। এরা এজেন্সি দিয়া এগুলো একটা ধারা তৈরি করার চেষ্টা করতেছে, এটা বুঝবেন পরে। ভাই মাসুদ, আপনি একটু ভিডিওগুলো যদি দেখতেন, বলন কাজের আরেকটা লিংক দিছি, তাহলে বোধহয় আপনি একটু ভালো হতো। ওয়েল, আমরা সামনের সপ্তাহে রান্না করে আনবো তাকে, কোনো চিন্তা করেন না। তারে আমি এক জায়গায় বুঝে গেছি। জি জি প্লিজ। আচ্ছা, একটা হলো বাঙালি জাতীয়তাবাদ। আমি কখনো বিশ্বাস করি না ভাই যে বাংলাদেশে ধরেন ইসলামিক উগ্রতা প্রতিষ্ঠিত হবে, কারণ 1971 একটা কাহিনী আছে। 1952-তে আমরা ভাষার জন্য আন্দোলন করছি এবং 1971 কিন্তু আমরা বিহারি মুসলমানদের প্রচুর পরিমাণে হত্যা করছি, বাংলাদেশি মুসলমানদের, জাতীয়তাবাদের কারণে প্রচুর পরিমাণে হত্যা করিনি।
মোটামুটি হত্যা করা হয়েছে, তো এটা তো মোটামুটি শিওর। ভাই ওটা যদি হইতো তাহলে এই যে লাখ লাখ বিহারি মোহাম্মদপুরে থাকতো না। ওইটা আসলে ভাই জামাত শিবিরের পক্ষ থেকে একটা প্রোপাগান্ডা, যেটার পক্ষে কোনো প্রমাণ নাই। তাহলে ভাই আমার একটু ভালো করে জানতে হবে। তবে আমি শুনছিলাম 3-4 তারিখে নাকি 300 বিহারি মার হয়েছে চট্টগ্রামে। এগুলো তো পেপারে, এটা রেফারেন্স কি? মানে দেখেন, দুয়ে হইতে পারে সামান্য কিছু, যেভাবে বলা হয় একদম গণহত্যা, এরকম কোনো প্রমাণ আমরা পাই না যারা দাবি করে মারা হয়েছে। বরং বিহারিরা, শোনেন হাসান ভাই, বরং বিহারিরা গণহত্যা, বিহারিরা পাকিস্তানিদের সাথে মিলে বাংলাদেশে চালাইছে, বিহারিরাই চালাইছে। হ্যাঁ, কিন্তু বিহারের উপরে গণহত্যা চলেছে। বিহারিদের বিরুদ্ধে গণহত্যা হয়নি, ব্যক্তি পর্যায়ে কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি বিহারিদের দুই একজন হত্যা করতে পারে। ভাই বিহারি এমনও লোক ছিল মাসুদ ভাই, আমাদের এই লাইভ শোতেই মুক্তিযোদ্ধারা এসে বলেছেন যে সে মাথা জড়ো করে করে রাখতো প্রাইজের জন্য, যে পাকিস্তান তো কায়েম হবেই। 100+ মাথা এমনও বিহারি ছিল, সে মানে কসাইয়ের ছিল, মাথাগুলো মানে মেরে মেরে প্রমাণ হিসেবে মাথা রেখে দিছে। এরকম হয়েছে। এখন আপনি যদি এরকম গণহত্যা চালান, আর আশেপাশের মানুষ তো আপনারা চিনলো, আপনারা মাইরে ফেললো পরে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় তো অনেক রাজাকারকেও মারা হয়েছে। এখন এইটার যুদ্ধ চলাকালীন অবস্থায় যদি প্রতিপক্ষ যদি এরকম করে, মা বোনদের ধরে নিয়ে যায়, আপনি বলেন তো, দেখেন এই যে পাকিস্তানি মিলিটারিদের তো কিছু অফিসারদের স্ত্রীরা ছিল, বাংলাদেশেই ছিল, তাদের এই যে আত্মসমর্পণ বা তাদের কোথাও নারীদের রেখে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের ব্যাপারে এই যে ধর্ষণ করে, এগুলো বলে জামাত, কিন্তু কোনো প্রমাণ নাই তাদের কাছে। তারা বিতর্কিত করার জন্য এটা করে। আমরা আসলে এটা নিয়ে পরে আলোচনা করব। অনেক ভালো থাকবেন হাসান ভাই, অনেক ভালো লাগলো আপনার, অনেক সময় লাগলো। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আমরা মাসুদ ভাই আরো 45 মিনিট লাইভটা করবো আর কি, 10টা পর্যন্ত বাংলাদেশ সময়। এবং আমরা তাহলে আরেকজনকে নেই, কেমন মাসুদ ভাই? এখানে চাইনিজ বা কোরিয়ান কিছু একটা লেখা আছে, আমি এই ভাষাটা জানি না। তো আপনি যেই হন না কেন, আপনার নাম এবং আপনার যদি প্রশ্ন বলতেন। আমার কথা কি বোঝা যায়? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি চায়না থেকে বলতেছি। আমি চায়নাতে একটা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। চায়নাতে গুগল মানে করা যায় না, তো ওই VPN দিয়ে করা লাগে আর কি। জানি আমি একজন বুদ্ধ ধর্মের অনুসারী। বুদ্ধ ধর্মে তো মনে করেন যে ঈশ্বরের কোনো জায়গা নেই। হ্যাঁ, এখন চাইনিজদের মধ্যে এখানে দেখা যায় মানে 70%, প্রায় 80%-এর উপরে কোনো কেউ ধর্ম বিশ্বাস করে না। জি, আপনার প্রশ্নটা যদি বলতেন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে আসে আমি বুঝতেছি আর কি, বাংলাদেশ আমি ধর্ম সম্পর্কে একটু জানার চেষ্টা করতাম, পালন করতাম, কিন্তু চায়নাতে আসছি প্রায় কত 2 বছর 2.5 বছর হচ্ছে। এখন ওই মানে এখানকার মানুষ দেখতে দেখতে ওরকম হয়ে গেছে, ভাই ধর্মের কথা মনেই থাকে না। তা আপনাদের কি মনে হয় যে এরকম ধর্মটা আমাদের এরকম করা প্রয়োজন, মানা? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনি শুনে নেবেন। আমি অবশ্যই হ্যাঁ, আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমি বুদ্ধ ধর্মের নীতিগুলো যে আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার সাথে ল্যাগ হচ্ছে, আপনি যেহেতু চায়না থাকেন, এবং ধর্মের প্রয়োজন আছে কিনা। দেখেন, ধর্ম আমার মনে হয়, আমি মাসুদ ভাইয়ের কাছে যাব, আমি আমার মন্তব্যটা করে রাখি। আপনি ধর্ম পালন করবেন নাকি কচু গাছের সাথে বসে থাকবেন, এটা আপনার ইচ্ছা, যতক্ষণ না আমার প্রবলেম হয়। আপনি ধর্ম মানলে মানেন, না মানলে নাই। এখন কে কিভাবে জীবনযাপন করবে এটা তার ব্যক্তিগত বিষয়। একটা মানুষের মনে হলে সে গাছের উপরে বসে থাকবে, এটা তার স্বাধীনতা। একটা লোক মনে করলো সে বাউল হয়ে যাবে, তার স্বাধীনতা। একটা লোক মনে করবে সে চুলে জটা লাগাবে বা চুল কাটিয়ে ফেলবে, বা তার যা ইচ্ছা তার নিজের সাথে করুক, আমাদের ব্যক্তি পর্যায়ে আঘাত না করলেই হয়। এখন ইসলাম যেহেতু মানুষের ব্যক্তিগত পর্যায়ে, কেন ব্যক্তিগত একদম বেডরুমে পর্যন্ত ঢুকে থাকতে চায়, আল্লাহ সব জায়গায় দেখে, তো এইগুলো তো আসলে প্রাইভেসি লঙ্ঘন, এগুলো তো মানুষের অধিকার হরণ। তো সেইখানে কথা বলতে হয়। অন্য ধর্মগুলো, বৌদ্ধ ধর্ম তো আমাদের এসে খোঁচায় না, এরকম আমি পাই নাই। বৌদ্ধ ধর্ম এসে বা বৌদ্ধিস্ট কেউ এসে ধরাই দিছে গৌতম বুদ্ধ এটা করছে, বাবা এটা কর।
বা ধরে রেখে আসো বৌদ্ধ, সেরকম কিন্তু বলে না, আমরা বিরক্ত হই না? মাসুদ ভাই যদি একটু যুক্ত করতেন। হ্যাঁ, দেখেন, ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত করেছে এবং এখনো করছে, এবং সেগুলো সবই হচ্ছে মোহাম্মদের নামে, যে নবীর ইজ্জত নিয়ে টানাটানি। নবীর যদি অপরাধ করে তখন তার বিরুদ্ধে মানে সেগুলো তো মানুষকে দেখিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। গৌতম বুদ্ধ অপরাধ করেছে কিনা, ধরুন আজকে আমি অন্তত পাইনি কোনো বুদ্ধিস্ট ব্যক্তি, থাকতে পারে কেউ থাকতে নেই এটা বলছে, কিন্তু আমি পাইনি যে বুদ্ধিস্টরা লাইভে গিয়ে গিয়ে ধরেন যে এক্স বৌদ্ধ, বা আমি যেরকম এক্স ইমাম, এরকম এক্স কোনো বৌদ্ধ সন্ন্যাসী, সে লাইভে গিয়ে বলছে গৌতম বুদ্ধ হচ্ছে দাসীর সহবত করেছে, দাসীর সাথে এগুলো করেছে, এই অপরাধগুলো করেছে, সুতরাং এই বুদ্ধ হচ্ছে একটা হারামি, এরকম। মানে প্রথম কথা হচ্ছে, যদি কোনো বৌদ্ধ এই কথা বলে, ভিডিও লাইভে যদি বলে গৌতম বুদ্ধ সম্পর্কে, বাকি বৌদ্ধরা তাকে কেউ কোপাতে যাবে না, সেটা না ভারতে, না নেপালে, না মায়ানমারে, না আপনার ভুটানে, না থাইল্যান্ডে, না আপনার জাপানে, কোথাও তাকে মারতে যাবে না। আর যদি মারে, যদি কথার কথা বৌদ্ধের সমালোচনা করার কারণে কাউকে হত্যা করে, তাহলে বৌদ্ধ ধর্মের কোন কিতাব থেকে, মানে ত্রিপিটক থেকে দেখানো সম্ভব হবে না যে এটা বৌদ্ধ ধর্মে লেখা আছে গৌতম বুদ্ধের সমালোচনাকারীকে হত্যা করো। কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে কেসটা পুরো ভিন্ন। মোহাম্মদ অপরাধগুলো করেছে, গৌতম বুদ্ধের অপরাধ খুঁজে পাওয়া যাবে না। আমি নিজে বৌদ্ধ ধর্মের অনুসারী নই বা বুদ্ধেরও অনুসারী নই, কিন্তু বুদ্ধকে আমি পছন্দ করি, কারণ তার অপরাধ আপনি খুঁজবেন কি, বা যারা করেছে এটাকে, জীবনে করলোটা কি। একটা দোষ দিতে পারেন যে বউ বাচ্চা ফালাইয়া থইয়া সন্ন্যাসী হয়ে গেছে, সেটাও দোষ, সেই দোষ দেওয়াটাও সে খাটবে না, কারণ কি সে মানব জাতির মুক্তির জন্য চেষ্টা করেছে। কিন্তু এছাড়া উনি মানে 5টা বিয়ে করেছে কিনা, শিশু বিয়ে করেছে কিনা, ধর্ম প্রচারের জন্য হত্যা করেছে কিনা, তার সমালোচকদেরকে হত্যা করেছে কিনা, সেগুলো পাওয়া যাবে না। এখানেই হচ্ছে ভারতের চীনপন্থীদের সাথে, মানে আপনি যেহেতু চায়নাতে আছেন ভাই, চায়না মানে চীনের যে ভেতরকার পলিসি, মানে চীনের যে আপনার রাষ্ট্র পলিসি, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। চীন সেখানে জিনজিয়াং এর মুসলিমদেরকে, উইঘুরদেরকে যেভাবে সুন্দর করে শিক্ষিত বানাচ্ছে, তাদেরকে সেখানে সুশিক্ষিত করছে, ধর্মীয় উন্মাদনা তাদের মধ্যে থেকে সরিয়ে দিচ্ছে, তাদেরকে জোর করে শুয়োরের মাংস খাওয়াচ্ছে, ওতেও আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি হচ্ছে ভারতের চীনপন্থীদের নিয়ে, যারা আপনার ইসলামিক সন্ত্রাসবাদ মুসলমানদের উপরে চাপিয়ে দিতে চায় এবং মুসলমানদেরকে জঙ্গি হওয়ার জন্য সবসময় উস্কানি দেয় এবং বেশি সন্তান নেওয়ার জন্য উস্কানি দেয়। এবং এই ভারতের চীনপন্থীরা চীনের ভক্ত, চীনের সরকারের পক্ষ থেকে তারা মদত পুষ্ট। হ্যাঁ, যেমন বাংলাদেশে একজন ব্যক্তি ঘন ঘন ইদানিং যাচ্ছে, তার নাম হচ্ছে পর্ক ভাদুরী। তো পর্ক ভাদুরী সে ঘন ঘন বাংলাদেশে যাচ্ছে, চীনের পক্ষ থেকে বাংলাদেশের নিজস্ব নিযুক্ত সে মোল্লাদূত, সে গিয়ে গিয়ে বাংলাদেশের মোল্লাদেরকে বিভিন্ন কলা কৌশলে উস্কানি দিচ্ছে আপনার সন্ত্রাস করার জন্য। এরকম অসংখ্য পর্ক ভাদুরী ভারত জুড়ে তৈরি করে রেখেছে চীনের সরকার। তো এবার বিষয় যে ধর্মের দরকার নেই, বিশেষ করে ইসলামের দরকার নেই। অন্য ধর্ম থাকবে না থাকবে সেটা নিয়ে অনেকে বলে যে অন্য ধর্মগুলো থাকবে কি থাকবে না। অন্য ধর্মগুলোর মধ্যে ভালো মন্দ সব আছে, কিন্তু ভারতের চীনপন্থীরা যেরকম বলে যে গৌতম বুদ্ধ সেই মানে গৌতম বুদ্ধ আর মোহাম্মদ একই রকম, তখন ধরে না তাকে মানে ইচ্ছা মতো, মানে পারলে না জুতা দিয়ে পিটাবেন, যে বেটা তুই আগে প্রমাণ করে দেখা গৌতম বুদ্ধ আর মোহাম্মদ একই রকম। মানে সব ধর্ম এক, গৌতম বুদ্ধ মোহাম্মদ একটা মানুষ মূর্খামি করতে পারে, তার আমরা আঘাত করার পক্ষে না। মানে বুঝতে পারছি আপনি ইয়ে করছেন, তবে ধন্যবাদ। আমি আশা করি যে ভদ্রলোক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তিনি তার উত্তর পেয়েছেন। আমি এখন পিয়াসকে যুক্ত করব, আপনি আনমিউট করে থাকবেন। হ্যাঁ, মাসুদ ভাই একটা কথা ভালো বলছেন, বৌদ্ধ ধর্মের মধ্যে কিছু মানুষ আছে আমি দেখছি ব্যক্তিগতভাবে তারা উগ্র, কিন্তু তারা এই উগ্রতার বহিঃপ্রকাশ করতে পারে না, যেহেতু তাদের শাস্ত্রে ত্রিপিটক থেকে বা অন্য কোথাও রেফারেন্স দিলে ওইরকম তাদের এই ভায়োলেন্সকে সমর্থন করে এমন উদাহরণ নাই। আবার মুসলিমদের মধ্যে আমি অনেক ভালো মানুষ দেখেছি, বিশেষ করে ব্লগার হত্যার সময়, যে এগুলো ইসলামে নাই, তখন কিন্তু আবার মোল্লারা এসে হাদিস দেখায় বলে কি বলো নাই, আমার নবীটা করছে। এখন কোনো ভালো মানুষও যদি মুসলমান, সে যখন দেখে যে তার নবীটা বলছে কোরআন হাদিসে, তখন সে কিন্তু তাৎক্ষণিক চুপ হয়ে যায়, যে আমার তো বিবেক বলছে এটা অন্যায় মানুষকে হত্যা করা, কিন্তু কোরআন হাদিসে যেহেতু আছে, এই একটা ভালো মানুষকে কিন্তু ইসলাম থামিয়ে দেয়। এইটা একটা ভালো পয়েন্ট আপনি মেক করেছেন। আমি